তোলাবাজি অপহরণের অভিযোগ, কোচবিহারে গ্রেপ্তার বিজেপি নেতা। জালে বিজেপির তুফানগঞ্জ ৪ নম্বর মণ্ডল সভাপতি বিশ্বজিৎ তালুকদার। গতকাল বক্সিরহাট থানার পুলিশের হাতে গ্রেপ্তার বিজেপি নেতা। গতকাল ছেলেকে অপহরণের অভিযোগ দায়ের আলিপুরদুয়ারের এক ব্যক্তি। অভিযোগ পাওয়ার পরই গ্রেপ্তার বিজেপি নেতা বিশ্বজিৎ তালুকদার। অসম বাংলা জাতীয় সড়কে পরপর লরি থেকে তোলাবাজির অভিযোগ। মুরগি, সুপারি, পাথরের ডাম্পার, মাছের গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ। তোলা না দেওয়ায় অপহরণ অভিযোগ আলিপুরদুয়ারের বাসিন্দা। একদিকে যেমন টুলু মণ্ডলের দুই শালকের বাড়িতে পুলিশ অফিসাররা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন, আর অন্যদিকে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন, তার বাড়িতেও কিন্তু পুলিশি অভিযান চলছে। সকাল 9:30 নাগাদ সাইগাল হোসেনের ফ্ল্যাটে বীরভূম জেলার পুলিশের তদন্তকারী দল পৌঁছে যায়। টুলু মণ্ডলের ডিসিআর জালিয়াতির সূত্রে এই তল্লাশি অভিযান দাবি তদন্তকারীদের। সরাসরি আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সাইগাল হোসেনের ফ্ল্যাট, সেখানেও পুলিশের তদন্তকারী আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালান। এখনো পর্যন্ত কিছু কি মিলেছে, কি খবর ভাস্কর? দেখো, সকাল 9:30 থেকে সাইগাল হোসেনের ফ্ল্যাটে তল্লাশি চালানো হচ্ছে। সাইগাল হোসেন হচ্ছেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন প্রধান দেহরক্ষী ছিলেন, এবং এই সাইগাল হোসেনের মাধ্যমেই যে বিরাট ব্যবসা একটা চালানো হতো এখানে, সেটা খুব পরিষ্কার ছিল। কেন সিবিআই তদন্ত আমরা দেখেছি, সাইগাল হোসেন প্রায় 2.5 বছর কাছাকাছি তিনি জেলে ছিলেন, তারপর সেখান থেকে ছাড়া পেয়েছেন, এখন জামিনে মুক্ত আছেন, এবং তিনি তার ফ্ল্যাটে এখন এই বোলপুরে ফ্ল্যাটে রয়েছেন। এবং তিনি মূলত এই মুহূর্তে যেটা আমরা জানতে পেরেছি পুলিশ সূত্রে, যে তার একটি পেট্রোল পাম্প রয়েছে ইলামবাজারে, সেই পেট্রোল পাম্প ব্যবসার সাথে আর কোনোভাবে কিছু জড়িত কিনা সেই বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এবং একইভাবে এই যে মিঠু শেখের স্ত্রী, তিনি সরাসরি জানালেন যে সাইগাল হোসেন হচ্ছে টুলু শেখের আত্মীয়, তাই তার বাড়িতে যে তদন্ত হবে এটাই স্বাভাবিক। তার মানে একটা জিনিস খুব পরিষ্কার, এই সাইগাল হোসেন হচ্ছে টুলু মণ্ডলের আত্মীয়, এবং তার যে টুলু মণ্ডলের যে ব্যবসা, বিরাট ব্যবসা, সেই ব্যবসার সঙ্গে কোনো না কোনোভাবে এই সাইগাল জড়িত রয়েছে। সেই পুরো বিষয়গুলি তদন্ত করে দেখছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি স্বর্ণকার তিনি এসেছিলেন, এবং তিনি 3টে বাড়িতে গেছিলেন, অর্থাৎ সাইগাল হোসেনের বাড়ি এবং টুলু মণ্ডলের যে 2 শালক তাদের বাড়িতে এসেছিলেন। এবং যেটা জানা যাচ্ছে যে 500 গ্রামের উপর সোনা নাকি এই 2টি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে, অর্থাৎ একটি হচ্ছে টুলু মণ্ডলের শালক, অন্যদিকে সাইগাল হোসেনের বাড়ি থেকে, ফ্ল্যাট থেকে। কিন্তু কোথা থেকে কতটা কী পরিমাণ উদ্ধার হয়েছে সেটা এখনও পর্যন্ত পরিষ্কার নেই। স্বর্ণকার যেটা জানিয়েছেন যে তাকে ডাকা হয়েছিল, যে তার বাড়ি থেকে যে সোনা উদ্ধার হয়েছে সেই সোনাগুলি আসল না নকল সেটা দেখার জন্য তাকে ডাকা হয়েছিল, এবং ওজন করার জন্য বলা হয়েছিল। তিনি সেগুলো ওজন করে দেখেছেন, এবং যে সোনাগুলির উদ্ধার হয়েছে মূলত সেগুলি গয়না সোনা, এবং তার যে পরিমাণ সেটা হচ্ছে 500 গ্রামের মতো 2টি ফ্ল্যাট থেকে। কিন্তু এখনও পর্যন্ত সেখান থেকে কোনো টাকা উদ্ধার হয়েছে কিনা বা অন্য কোনো তথ্য উদ্ধার হয়েছে কিনা সেটা পরিষ্কার নয়। কিন্তু আমরা দেখলাম মিঠু শেখের বাড়ি থেকে সেখানে কিন্তু পুলিশ কিছুই পায়নি। যখন তারা যাচ্ছিল তখন তাদের হাতে শুধু কেবল যে জেরক্সের মেশিন, অর্থাৎ প্রিন্টার তারা নিয়ে এসেছিল পুলিশ, সেই প্রিন্টার নিয়েই পুলিশ এখান থেকে বেরিয়ে গেলেন। ধন্যবাদ ভাস্কর। এই কেসে যে তদন্ত করতে গিয়ে আমাদের একজন পাবলিক সার্ভেন্ট আজকে অ্যারেস্ট হয়ে এলো। তিনি বিএলআরও ডিপার্টমেন্টের হেড ক্লার্ক আছেন, এবং তার থেকে যে ধরনের এভিডেন্স পেয়েছে তার বেসিসে আমরা 10 দিনের পিসি পেয়ার চেয়েছি। কোর্ট 6 দিনের পেয়ার অ্যালাউ করেছে। 21 তারিখে আবার ওনার প্রোডাকশনের ডেট আছে। টুলু মণ্ডল এবং লোকেরা বিএলআরওকে বিভিন্ন সময় যে টাকা পয়সাগুলো দিত, সেই টাকা পয়সাগুলো কারা পেতো আর কারা কোন গেটে কাজ করতো সেই ব্যাপারে তদন্ত করতে গিয়ে এনার নাম উঠে এসছে। এখনও পর্যন্ত ওনার কাছ থেকে 5টা মোবাইল ফোন এবং আরও কিছু ডকুমেন্ট উদ্ধার হয়ে এসছে। আমাদের ইনভেস্টিগেশনটা চলছে ভেরি আর্লি স্টেজ। ইনি বিএলআরও হেড ক্লার্ক ছিলেন, এবং উনি ওইখানে বিভিন্ন সময় ওই গেটগুলোতে উনি পোস্টেড ছিলেন। বাকি আমাদের তদন্তে উঠে আসে। বড় বড় মাথাদের তো ধরলেন না। একটা নিরীহ তাকে যদি ডিউটি এনরোল করে যে আপনি ওই ডিউটিটা করুন, তার ডিউটি করতে বাধ্য। অফিসার কথা বলতো, ওই অফিসারকে ধরলো না, যে দিলেন বিএলআরও, এটা বিএলআরও যে কর্মী, এটা টোটালি ফলস। ওকে সিন্ডিকেট চালাবার কোনো ক্ষমতাও নেই। সামনে পেটি তার গ্রুপ সি, তাহলে ওকে এই মধ্যে ঢোকালো কেন? তার মানে ওকে ধরলে সব আসবে। তার তো আজকে এবার বলবে ডিএম এর নাম, ডিএমকে ধরবে, এডিএমকে ধরবে, সে ক্ষমতা নেই। এটা সম্পূর্ণ অবৈধভাবে ধরিয়ে চলবে। এদিকে টুলু মণ্ডলের ডিসিআর জালিয়াতি কাণ্ডে এবার জালে সরকারি আধিকারিক। সিউড়ি থেকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের হেড ক্লার্ক প্রবীর দাস। টুলু সহযোগীদের ডায়েরি থেকে হেড ক্লার্কের খোঁজ মেলে দাবি পুলিশের। তৃণমূল জমানায় ডিসিআর জাল করে 1000 কোটির জালিয়াতির অভিযোগ টুলুর বিরুদ্ধে। এখনো খোঁজ মেলেনি মোহাম্মদ নাজিম উদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের। ধৃত সরকারি আধিকারিক প্রবীর দাসের 6 দিনের পুলিশি হেফাজত।
টুলু মণ্ডলের ডিসিআর জালিয়াতি কাণ্ডে এবার জালে সরকারি আধিকারিক। সিউড়ি থেকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের হেড ক্লার্ক প্রবীর দাস গ্রেপ্তার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।